আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমার আল্লাহ রাসূলদেরকে প্রেরণ করেছেন একটা মিশন নিয়া। বিল হুদা, আল্লাহ যে আল্লাহ কিছুক্ষণ আগে কোরআন নামক এই বস্তুকে, কোরআনকে হক বললেন, ওই আল্লাহ এই আয়াতে কোরআনকে হুদা বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে প্রেরণ করেছি বিল হুদা নামক কোরআন দিয়া, ওয়া দীনিল হক, ওয়া দীনিল হক। এখানে মুফাসসিররা বলছেন এই দীনিল হক মানে আল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম নামক হক দিলাম রাসূলদের উপর, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, মানুষ রচিত আইন, সেকুলারিজম, কমিউনিজম, লিলিল কালমাস মাউশিতুল আইন, সব আদিয়ানে বাতিলা, মানুষ কেন্দ্রিক আয়োজিত এই পদগুলোকে পদদলিত করে দিয়া একমাত্র ইসলাম নামক হককে বাস্তবায়ন করার জন্য আমি আমার রাসূল বিশ্ব নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো, ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার নবীজি ইসলাম নামক হক যখন কায়েম করতে চাবে, পৃথিবীর মুশরিক নামক যারা আছে, নেতার পূজা, মানব পূজা, মূর্তি পূজা, এই মুশরিকরা কখনো ইসলামকে ক্ষমতায় দেখতে চায় না। কথা বলতে হবে ঠিক কিনা? এরা ক্ষমতায় ইসলাম যাক সহ্য হয় না। এরা ক্ষমতায় নাস্তিক যাবে তারা সাদরে গ্রহণ করবে, ক্ষমতায় নায়ক যাবে, গায়ক যাবে, মমতার মতো খারাপ লোক যাবে সংসদে, এদের কোনো বাজে না। বাজে কোথায়? যদি ইসলাম কায়েমের জন্য একটা হুজুর যায়। কথা কন না কেন? একটা হুজুর যদি সংসদে যায় এদের বেজে যায়। আল্লাহ বলছে শোনো, হকের ওপর থাকতে চাও, হকের 3 নাম্বার ডেফিনেশন হচ্ছে, হকের 3 নাম্বার অর্থ হচ্ছে আল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে ইসলাম কি আছে? আছে? ইসলাম নাই। 96% মুসলমানের দেশে সারিন্দা নারিন্দা সব চলে, কিন্তু ইসলামের নীতি চললেই বলে একটু জঙ্গি জঙ্গি গন্ধায়। কথা কন না কেন? একটু জঙ্গি জঙ্গি গন্ধ হয়। আল্লাহ বলছে এরা হকের পথে নাই, এরা দলালা, এরা ক্ষতিগ্রস্ত। কথাকার? জোরে বলেন কার? একটু আওয়াজ দিবেন, কষ্ট হবে আপনাদের। রাসূল বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় 60,000 ফেরেশতা সেখানে বসে যে দোয়া করে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা একটু বলবেন ইনশাআল্লাহ। আযান কয়টায়? সম্মানিত ভাইরা আমার, হকের 3 নাম্বার অর্থ হচ্ছে আল ইসলাম। ইসলাম মানে হক। আমার ভাইয়েরা, হকের পথে যদি থাকতে চান, ইসলামের পথে পরিপূর্ণ থাকতে হবে। কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। 99% নয়, ইসলামের ভিতরে ঢুকতে হলে 100%, 100% হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে হকের 1 নম্বর অর্থ দিলেন আল্লাহ, 2 নম্বর অর্থ দিলেন কোরআন, 3 নম্বর হকের অর্থ ইসলাম। এই ইসলাম যার প্রথম দলিল আমরা সূরা সাফের 9 নম্বর আয়াত থেকে নিলাম। 2য় নাম্বার দলিল নিতে হবে কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 81। কাবার মালিক আল্লাহ तमाम পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলছেন, ওয়াকুল জাআল হক وزهق الباطل إن الباطل كان زهوقا। জোরে বলেন আল্লাহু আকবার। ওকুল জাল হক,
হক যখন চলে এসেছে, ইসলাম যখন চলে এসেছে, ওয়াজাহাকাল বাতিল, বাতিল দুমড়ে মুচড়ে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল ভেঙে যাওয়ারই বিষয়। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ যখন সূরা আসরের ভিতরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যারা ক্ষতিগ্রস্তর ভিতরে পুরো মানবতা, শুধু 4 শ্রেণীর মানুষ নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যার 3 নাম্বার হক মানে সত্য, এই হকের উপর থাকতে গেলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রান্নাঘর থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামের উপর থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আপনি ইসলামের উপর থাকেন, তাহলে হকের উপর ইসলাম বহির্ভূত মানব নেতার আয়োজিত দল যদি মেনে নেন, তাদের আইন মেনে নেন, আপনি ইসলামের ভিতরে নাই, দলালার ভিতরে পড়ে গেছেন। কথা বলতে হবে ঠিক কিনা? হকের 4 নম্বর অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানবতা শুনে নাও, হকের 6টি অর্থের 4 নাম্বার অর্থ হচ্ছে আল হাক্কু, মানে ন্যায় বিচার। আল্লাহু আকবার বলবেন না? আপনারা তো কৃপণ কেন? আপনারা কি সারাদিন রোজা আছেন যে একটু আল্লাহু আকবার বলতে কষ্ট হয়? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হক যে ন্যায় বিচার, এর দলিল দিতে গিয়ে কোরআনুল কারীমের 38 নম্বর সূরার নাম সূরা সাদ, এর 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শোন ও দুনিয়ার আমার বান্দারা, শুনে রেখে দা, কান পেতে শুনে রাখ, হকের উপর থাকতে গেলে ন্যায় বিচার করতে হবে। একটা জজ, একটা ফ্যামিলির প্রধান যিনি বাবা, যে যে দায়িত্বে থাকুক না কেন, তার অধীনস্থদের যখন বিচার করার সুযোগ আসবে, বিচারটা যেন ন্যায় করে। যখন ন্যায় বিচার করবে, তার জন্য এটা হকে থাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 38 নম্বর সূরা সাদের 22 নম্বর আয়াতে বলছেন, ফাহকুম বাইনানা বিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, অতঃপর আমাদের মধ্যে ন্যায় বিচার করুন। ইমাম তাবারানি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, এখানে আল হাক্কু হুয়াল আদল, এই হক মানে ন্যায় বিচার কায়েম করা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন হকের পথে ছিলেন একটু জেনে নেন আমার ভাইয়েরা। হযরত ওমর একদিন কুরবানির হাটে গেলেন, যাওয়ার পরে পশু কেনার জন্য গেলেন, যাওয়ার পরে দেখে তার নিজের সন্তান উট বিক্রি করছে। সন্তানের কাছ থেকে উট যখন সন্তান বিক্রি করছে, হযরত ওমর তার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, আমার সন্তান আব্দুল্লাহ, তুমি যে উট এখানে নিয়ে এসেছো বিক্রি করার জন্য, এই উটটা তুমি কোথায় লালন পালন করেছো, কেমনে তোমার কাছে আসলো? রাষ্ট্রীয় কাজে তো হযরত ওমর ব্যস্ত থাকে, এত কিছু খবর নেওয়া তার সুযোগ নাই। হযরত ওমর যখন সন্তানকে ধরলেন, প্রেসিডেন্ট হয়ে হাতের ভিতরে যখন সন্তানকে ধরলেন, সন্তান বলছে, বাবা আমি একটা উট কত কষ্ট করে টাকা জমায়ে কিনেছিলাম বাবা। হযরত ওমর বলছে, বিশ্বাস করলাম, কিন্তু উটটা হুষ্ট এমন সুঠাম দেহ করলে কিভাবে? বলছে, বাবা পাশের জমিনে মাঠে উটকে চালাতাম, ওখানে ফসল খাইতো, উট চাঙ্গা হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার কায়েমের জন্য বললেন, সন্তান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, উট তোমার টাকায় কিনেছো রে আব্দুল্লাহ, মানুষের জমিনে উটকে খাওয়াইছো, উটটা বিক্রি করে যে টাকা দিয়ে কিনেছিলা ওই টাকাটাই শুধু নিবা, অতিরিক্ত টাকা আল্লাহর রাস্তায় সদকা করবা, কারণ মানুষের জমিনে খাওয়াইছো, এটার অধিকার তোমার না। আল্লাহু আকবার। তাহলে হকে থাকতে গেলে ন্যায় বিচার করার দরকার আছে না নাই? আজকে ন্যায় বিচারের বাণী দুমড়ে কাঁদে। বাংলাদেশের ন্যায় বিচার আছে? জোরে বলেন আছে? টাকা দিলেই সব বিক্রি হয়ে যায়। রাতের একটা খুনিকে বাদশা বানাই, নিরপরাধীকে অপরাধী বানাই।
যেমন আমরা দেখেছি বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পাকি আল্লামা সাইদিকে অন্যায়ভাবে বিচার করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। বুঝে থাকলে বলেন তো তাওহীদি জনতা এই জাতি কি হকের ওপর আছে? নয়, নয়। আল্লাহ বলছে হকের 4 নম্বর ডেফিনেশন অর্থ হচ্ছে আল আদাল। জোরে বলেন আল্লাহু আকবার। এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর দলিল দিতে গিয়ে কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আন-নূর। এই সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহু হুয়াল হাক্কুল মুবিন। আল্লাহ এই হক মানে ইমাম তাবারানি বলছে এখানেও আল আদাল, ইনসাফ, ন্যায় বিচারে যখন মানুষ থাকবে, মানুষ হকের ওপর থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হকের 5 নম্বর অর্থ, হকের 5 নম্বর অর্থ হচ্ছে আত-তাওহীদ। আল্লাহর ক্ষমতা ইবাদত পাওয়ার একমাত্র যোগ্যতা কার? জোরে বলেন কার? আমরা কি এই যোগ্যতা আল্লাহকে দিছি? আল্লাহর আছে, কিন্তু আমরা মানতে রাজি নাই। ইবাদত করার জন্য বাবার দরবারে যে সিজদা দেয় এমন জাতি আছে না? না। বাবার দরবারে যে সিজদা দেয়, নেতার গোলামি করে টাকার জন্য, কিন্তু আল্লাহর গোলামি আজানে মসজিদে আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি আপনি তাওহীদ হকের পদে যদি থাকতে চান, আল্লাহ বলছেন হকের 5 নম্বর অর্থ হচ্ছে তাওহীদ, আল্লাহর ক্ষমতা। এই তাওহীদকে ওপর যদি আপনি থাকেন, কেমনে থাকবেন? আসরের আজান হয়েছে, আপনি বাজারে আর থাকতে পারবেন না। কাম টু দা প্লেয়ার, কাম টু দা সাকসেস, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন মসজিদ বলছে, আপনি মসজিদে এসে নামাজ যখন পড়বেন, তাওহীদকে গ্রহণ করা হবে, হকের ওপর আপনার থাকা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হকের 5 নম্বর অর্থ যে তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের দলিল দিতে গিয়ে কোরআনুল কারীমের 28 নম্বর সূরা, সূরা কাসাস এর 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাআলিমু আন্নাল হাক্কা লিল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো আস্তে, আরো আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলিমু আন্নাল হাক্কা লিল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তারা সবাই ভালো করে জেনে গিয়েছে আল হক মানে তাওহীদের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ পৃথিবীর মানবকে বলছেন, দুনিয়ার মানুষ, পৃথিবীতে আল্লাহর দলের, আল্লাহর আইনের বিপক্ষে যত মুশরিকরা আছে, এরা কিন্তু ঠিকই জেনে গেছে একমাত্র হক তাওহীদ, ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। এটা ওরা জেনে গেছে, কিন্তু আল্লাহর ক্ষমতা আসলে ওরা যে জলে ভেসে যাবে এটা জানে দেখেই আল্লাহর ক্ষমতা আসতে ওরা দেয় না, বাধা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ঈমান এনেছি, আমরা কি বলি? যে ঈমান এনেছি আমানতু বিল্লাহ। ঈমানের ডেফিনেশন আপনি বুঝেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ। সার্বভৌমত্ব মানে আপনি কি বুঝেন? যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য অন্য কোনো ক্ষমতা পৃথিবীতে নাই। আওয়ামী লীগের ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ করতে পারে, বিএনপির ক্ষমতাকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ করতে পারে, সুযোগ আছে। কিন্তু মুসলমান যখন আপনি হয়েছেন, তাওহীদ নামক হকের ওপর আপনি যখন থাকতে চান, আল্লাহ একমাত্র ক্ষমতার, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, এটা যখন আপনি বিশ্বাস করেছেন, তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করবে এমন কোন আইন পৃথিবীতে থাকতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা হাজি হয়ে ঘুরে বেড়াই, কিন্তু আমারই নেতা যে দল করি, এই নেতা আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন চালাতে চায়, মানে আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে, আর আমরা সেই নেতার পিছনে ঘুরি। কথা কন না কেন? হকের 5 নাম্বার ডেফিনেশন অর্থ হচ্ছে হক মানে তাওহীদ। জোরে বলেন আল্লাহু আকবার। হকের এই তাওহীদের দ্বিতীয় দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর সূরা, সূরা রাত এর 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাহু দাওয়াতুল হক। জোরে বলেন আল্লাহু আকবার। সত্যের আহ্বান তারই, একমাত্র সত্যের আহ্বান, তাওহীদের আহ্বান কার? জোরে বলেন কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি তাওহীদকে মানেন তাহলে আপনি হকের ওপর আছেন। তাওহীদের অনেক ব্যাখ্যা আছে, ওগুলো বলবো না। একমাত্র একটা
একটা সংক্ষিপ্ত তথ্য করছি, সেটা হচ্ছে আল্লাহর রুবুবিয়াত যা কিছু আছে আপনাকে অকপটে মেনে নিতে হবে এবং আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে শরীক করা যাবে না। যদি এই কাজ আপনি করতে পারেন দিলে প্রাণে আমলে, তাহলে আপনি হকের ওপর আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হকের 6 নম্বর এবং সর্বশেষ নম্বর অর্থ, হকের 6 নম্বর অর্থ হচ্ছে as-সিদক। জোরে বলেন আল্লাহু আকবার। as-সিদক মানে সত্যবাদিতা। কোন মানুষ যদি জীবন পরিচালনা করতে চায় তার সত্যের সাথে চলার দরকার আছে না নাই? আল কিযবু মুযযুনুব, সকল পাপের মূল হচ্ছে মিথ্যা কথা বলা। আল্লাহ নবীজির কাছে একজন সাহাবী এসে বলছে, রাসূল ভুল করেছি, জিনা করেছি, অনেক গুনাহ করেছি, নবীজি আমাকে একটা আমল দেন যে কাজ করলে আমি এগুলো থেকে পার হতে পারবো। আমি তাওবা করলাম, ইয়া রাসূলুল্লাহ এটা আমার অভ্যাস, এমন শক্ত আমল দিয়ে দেন। নবীজি বললেন, সাহাবী মিথ্যাটা ছেড়ে দাও। পরের দিন নবীজির কাছে আবার আসলেন, নবীজি বললেন, ও কাজগুলো করেছো কিনা? সত্য কথা বলে দিলেন, কারণ নবীর কাছে ওয়াদা করেছে জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। সত্য কথা যখন বলে দিলেন, নিজের প্রতি নিজের গিল্টি ফিল হলো, নিজের প্রতি নিজের একটা অনুতপ্ত কাজ করলো। এ মানুষ মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে জীবনের সব পাপাচার ছেড়ে দিতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার যদি মিথ্যা থাকে, আমি জান বাঁচার তাগিদে একটা খাতে একটা মিথ্যা কথা বললাম, তাওবা পড়ে ক্ষমা চেয়ে নিয়েছি, আল্লাহ মাফ করতে পারে। কিন্তু আপনি যেখানে যান সেখানেই মিথ্যা কথা বলেন, বাজারে যে মিথ্যা কথা, বাড়িতে যে মিথ্যা কথা, বন্ধুর কাছে যে মিথ্যা কথা, আছে না নাই? আছে না নাই? রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মিথ্যা কথা, ভোটে দাঁড়ালে মিথ্যা কথা, আসরের নামাজ 4 বার বলে যে নামাজ পড়ে এসেছি, এমন কি আমরা দেখেছি ক্ষমতায় যে বলেছে রাতের বেলা 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। কথা কন না কেন? এই যে মিথ্যা কথা আপনি সকল সেক্টরে বললেন, একটা সেক্টরে বলেছেন, তাওবা করেছেন, আল্লাহ মাফ করবে। কোনো বান্দা যদি সকল সেক্টরে মিথ্যা কথা বলে, আল্লাহর ছাড় দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এমন ভাবে ধরে 10 তলা বাড়ির মালিক হলেও মৃত্যুর আগে ফকির হয়ে লাঞ্ছিত হয়ে মরে। আমরা দেখেছি মিথ্যা কথা বলে দেশ পরিচালনা করেছে, আয়না ঘর করে, তাও সত্য কথা বলে নাই, এদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত উপস্থিতি, আমি আবার আপনাদেরকে সামারি করে দিতে চাই। সেটা কি? আল্লাহ বলেছেন হক আসার পরেও যারা হক ধরল না তারা দলালা বিভ্রান্তির পথে চলে গেল। এরপরে পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত 4 শ্রেণীর মানুষ, ইমানদার, নেকামল এবং যারা হকের ওপর আছে, যারা সত্য, যারা সবরের ওপর আছে। এই হকের ওপর আমাদের থাকতে হবে। এই হকের 6টি অর্থ। কয়টি? জোরে বলেন কয়টি? 1 নাম্বার আমরা জানলাম হকের অর্থ হচ্ছে, হক মানে কে? জোরে বলেন কে? কি সুন্দর আপনাদের মনে আছে, অনেক সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। নাম্বার 2 হক মানে আল কোরআন। নাম্বার 3 হক মানে আল ইসলাম। নাম্বার 4 হক মানে ন্যায় বিচার। নাম্বার 5 আল হক মানে তাওহীদ। কোরআনের 3টি পাঠ, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ আল্লাহর ক্ষমতা, রিসালাত নবীদের নবুয়াত এবং আখিরাত, এই 3টা দিয়ে পুরো কোরআন মোড়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং 6 নাম্বার ডেফিনেশন হচ্ছে হক মানে সত্য কথা বলা। এই 6টির ওপর যদি কেউ থাকতে পারে, তার কি আর জীবনে কিছু লাগে? জোরে বলেন লাগে। এই জন্যই আল্লাহ 283 বার এই হক নামক শব্দ ব্যবহার করেছে। এই 6টির ওপর যারা থাকবে, সে মানুষগুলো ক্ষতিগ্রস্তর ভিতরে থাকবে না। দুনিয়াতে নাজাত, দুনিয়াতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও সে সাফল্যমণ্ডিত হবে, আখিরাতেও সাফল্যমণ্ডিত হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যেন এই 6টি হকের ওপর জীবনের টপটুমাটুম পুরো জীবন আমাদের সাজানোর তৌফিক দান করেন। বলি আমিন। আর একটু আসতে বলি আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাযা মা ইলমু ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় হয়ে গেছে। সম্মানিত কুমিল্লাবাসী, কেমন আছেন আপনারা? সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাবার মালিক আল্লাহ তার রাসূলকে এই জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন যেন রাসূল আদিয়ানে বাতিলা মানুষ রচিত সকল বিধিবিধানকে পদদলিত করে দিয়া দ্বীনে হক ইসলামকে আল্লাহর নবীজি যেন প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, নবীজি আপনি দ্বীনের কাজ যখন শুরু করবেন, আমার দ্বীন প্রতিষ্ঠার কাজ যখন শুরু করবেন, মুশরিক সম্প্রদায় এরা কখনোই এগিয়ে আসবে না, বরঞ্চ এরা সহ্য করতে পারবে না, ঠিক কিনা? আসেন, এই দ্বীন মানে কি? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শব্দটি দিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হক শব্দটা দিয়েছে, আল হক, এই শব্দটা দিয়েছে 283 জায়গায়। এর ভিতরে 11টি জায়গায় ভার্ব, ক্রিয়া বা ফেলের অর্থ নিয়ে 11 জায়গায় ব্যবহৃত হয়েছে, আর বাকি জায়গাগুলো বিশেষ্য এবং এসএম এর ভাষায় প্রকাশ হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছে 84 জায়গায় এবং নামাজ পড়ার কথা বলেছেন 1 জায়গায়। সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে হক, আল হক, সত্য, এই কথা 1 নয় 2 নয় 283 জায়গায় বলেছে। তাহলে বলুন তো এর গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। এই পৃথিবীতে মানব জাতি যখন তার জীবন পরিচালনা করবে, মানুষের সামনে 2টি ওয়ে, 2টি পথ থাকবে। একটা হচ্ছে সত্যের পথ, আরেকটা হচ্ছে অসত্যের পথ। যেমন ধরুন, মানুষের একটা অ্যামাউন্ট টাকা তার প্রয়োজন, এই টাকা প্রয়োজনীয়, এই টাকা গ্রহণের জন্য সে সবর না ধরে, কোরআনুল কারীম আল্লাহ সবর শব্দটি 112 জায়গায় দিয়েছেন। সবর না ধরে, ধৈর্য না ধরে সে ব্যক্তিটি বিভিন্ন ঋণ বা কিস্তিতে টাকা নিল, এই টাকাটা নিয়ে তার চাহিদা পূরণ করলো, তার চাহিদা পূরণও হলো। একটু বুঝে থাকলে বলুন তো, তার চাহিদা যে পূরণ হলো এটা কি সত্যর ওপর হলো না অসত্যভাবে? অবশ্যই অসত্যভাবে। তাহলে সম্মানিত উপস্থিতি, মুমিনের প্রত্যেকটি জীবন সত্য এবং হকের ওপর থাকতে হবে। মুমিনের জীবনের প্রত্যেকটি অধ্যায় এটা সত্যর উপরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই সূরা আসরের ভিতরে কত সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম তিনি খেয়েছেন। সময়ের কসম খাওয়ার পরে আল্লাহ तमाम পৃথিবীর মানব জাতিকে ডাক দিয়ে বললেন ইন্নাল ইনসানা লাফি খাসর, तमाम পৃথিবীর মানব মণ্ডলী নিশ্চয় তারা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। শুধু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন যে মানুষগুলো ঈমান আনে, নেক কাজ করে, হকের ওপর যারা প্রতিষ্ঠিত থাকে, সবর যারা ধরে, 4 গুণে গুণান্বিত যারা, তারা পৃথিবীতে ক্ষতিগ্রস্ত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সবর, হক, এই বিষয়গুলো আমাদের সফলতার সাথে জড়িত। পৃথিবীতে অনেক মানুষ আছে যে মানুষগুলো বলে আমরা হককে গ্রহণ করব না, আমরা হকের পথে নাই, কিন্তু আমরা বাতিলের পথেও নাই, আমরা নিউট্রাল ভূমিকা পালন করছি, আমরা নীরবতা পালন করছি, আমরা কোনো বাতিলের ভিতরে নাই। কাবার মালিক আল্লাহ যেন तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়ে বলছে পৃথিবীর মানবতা, মানবদের জন্য 2টি ওয়ে, আল হক
মানে আল হুদা, আল হকের বিপরীত বাতিল, বাতিলের আরেকটি রূপ আছে আদ-দালালা, বিভ্রান্তির পথ। আল্লাহ বলছে যারা নিজেদেরকে নিউট্রাল বলে, যারা হককে পাওয়ার পরেও গ্রহণ করে না, এরা কখনো নিউট্রাল নয়, মধ্যস্থ পন্থা নয়, এরা দলালা, ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এটি 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 32। আল্লাহ পাক কি চমৎকার করে আমার আল্লাহ বলছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লা আদ-দালালু ফাআন্না তুসরাফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, যে মানুষগুলো তার জীবনে হক পাওয়ার পরে, হক আসার পরে হককে গ্রহণ করলো না, হক থেকে নিজের মুখকে ফিরায় নিল, এবং এই মানুষগুলো যারা নিজেদেরকে নিউট্রাল দাবি করে, আমি আল্লাহ পাক বললাম যারা হক আসার পরেও হক থেকে মুখটা ফিরায় নিল, এরা নিশ্চয়ভাবে এরা কখনো নিউট্রাল হতে পারে না। আমি আল্লাহ বলছি দলালা, ক্ষতিগ্রস্তের ভিতরে এরা পড়ে যাবে। তার মানে ক্ষতিগ্রস্তের পথে এরা আছে। বলেছেন কে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম পৃথিবীতে সফল হওয়ার জন্য 4টি গুণ, তার ভিতরে একটা হচ্ছে আল হক, সত্যের ওপর থাকা। আরেক জায়গায় আল্লাহ বলছেন হক আসার পরেও যে মানুষ গ্রহণ করে না, এরা অবশ্যই দলালা, ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। সম্মানিত উপস্থিতি, সে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদা করছি যে আল্লাহ আমাদেরকে হকের সাথে পরিচিত করায়ছেন এবং আমাদের জীবনকে কোরআন দিয়ে সাজানোর জন্য, হক দিয়ে সাজানোর জন্য যিনি সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে অনেক অর্থে হক শব্দ এসেছে, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে 6 জায়গায় আল্লাহ হক শব্দ ব্যবহার করেছেন 6টি অর্থে। মানে আল হাক্কু, এই আল হাক্কুর 6টি অর্থ আছে। সম্মানিত ভাইরা আমার, 6টি অর্থ আছে আল হাক্কুর। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সেগুলো বাতলিয়ে দিয়েছে। তাহলে আমি আপনি যদি সফল হতে চাই, আমাদেরকে অবশ্যই সফলতার পথ, স্ট্রেট ওয়ে, একটা শান্তির পথে যাওয়ার দরকার আছে না নাই? যদি না যায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। সূরা আসরের ভাষায় এবং সূরা আপনার এখানে আমরা দেখলাম সূরা ইউনূসের 32 নম্বর আয়াতের ভাষায়, যদি হকের পথে আমরা না চলি, আমরা বিভ্রান্তির পথে আছি। সম্মানিত ভাইরা আমার, হকের যে 6টি অর্থ, আসুন আমরা কোরআনের ভাষায় জেনে নিই। কোরআন টু কোরআন তাফসীর আল্লাহ যেন তাফসীর করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল হাক্কু এর প্রথম নাম্বার অর্থ হচ্ছে আল্লাহ। আল্লাহর যত 99টা নাম আছে, তাফসীরে মারিফুল তাফসীরের ভিতরে এসেছে রব্বুল আলামিন, কাবার মালিক আল্লাহর শুধু 99টা নাম নয়, আল্লাহর 5000-এর বেশি আল্লাহর কুদরতি নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামগুলোর ভিতরে একটি নাম হচ্ছে আল হাক্কু, সত্য পথ, সঠিক পথ। সত্য যে মানুষের সাথে লাগিয়ে থাকবে, এই সত্য সেই মানুষকে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হকের যে 6টি অর্থ আছে, হকের যে ডেফিনেশন 6টি, এর 1 নম্বর অর্থ হচ্ছে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন আমার নাম হক। আমি আমার একটি যত নাম আছে তার ভিতরে একটা নাম আল হাক্কু। আমি আল্লাহ সত্য, আমি আল্লাহর দেখানো পথ সত্য। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে কোরআনুল কারীমে আল হাক্কু শব্দ ব্যবহার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে तमाम पृथिवीर मानवताके सजानोर जन्य आल्लाह रब्बुल आलामीन सुंदर करे बोलছেন ওয়ালাউ ইত্তাবাআল হক
হাক্কু আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মান ফীহিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ছাড়া तमाम পৃথিবী পরিচালনার জন্য, বিশ্ব পরিচালনার জন্য যদি দ্বিতীয় কোন রব থাকতো, আকাশমণ্ডলী, নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবীর জাগতিক সৌন্দর্য নষ্ট হয়ে পুরো পৃথিবী দুমড়ে মুছে তছনছ হয়ে যেত। আল্লাহ পাক বলছেন, আমি হক রব। আল্লাহ থাকার কারণে পৃথিবী আজও সুসজ্জিত আছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হচ্ছে, হুজুর এই হক মানে কি? এই আয়াতের ভিতরে হক মানে কি? বিশিষ্ট তাফসীর কারক মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আল হাক্কু হুয়াল্লাহ। এই আয়াতের ভিতরে যে হক শব্দ এসেছে এর মানে হচ্ছে আল্লাহ। তার মানে আপনারা প্রশ্ন করতেই পারেন, হুজুর আল্লাহ যদি হক হয়, আল্লাহকে কেমনে আমরা আল্লাহর দেখানো পথে চলবো? আল্লাহ বলছে, আমি হক, আমার দেখানো যত পথ আছে, আমার রুবুবিয়াতের উপর বিশ্বাস স্থাপন করার পরে আমি আল্লাহর দেখানো যত পন্থা আছে, এই পথগুলোর উপর যারা চলবে জীবনের শেষ দিন পর্যন্ত, আমি আল্লাহর প্রতি যারা ইস্তেকামাত থাকবে, আমি আল্লাহর পথে থাকার কারণে তারা যেন হক সত্যের ওপর থাকলো। এই সত্যের ওপর থাকার কারণে মানুষ দলালা ক্ষতিগ্রস্ত হবে না, মানুষগুলো সাফল্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে কোরআনুল কারীমের 41 নম্বর সূরাটির নাম সূরা হামিম সাজদা, এর 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা হক নামক আমি আল্লাহর দেখানো পথের উপর যদি থাকো, হক নামক আল্লাহর উপর যদি বিশ্বাস আনো, মৃত্যুর আগ দিন পর্যন্ত ইস্তেকামাত যদি থাকতে পারো, আমি আল্লাহর তরফ থেকে তোমাদের 3টি সাফল্যের পুরস্কার দিয়ে দিব। আল্লাহ কত চমৎকার করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা আমি আল্লাহকে হক জানার পরেও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আল্লাহর বিধানের উপর যারা ইস্তেকামাত থাকবে, আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য পুরস্কার 1 নাম্বার, তাদের মৃত্যুর সময় রহমতের ফেরেশতা নাজিল হবে। তাফসিরে জালালাইন শরীফ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ইনদা মাউতিহিম। এই হক নামক আল্লাহকে যারা মেনে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত, মিনাল মাহদি ইলাল লাহাদি, দোন্না থেকে খাটনি পর্যন্ত, বুদ্ধির বয়স থেকে মৃত্যুর আগ দিন পর্যন্ত হক আল্লাহর উপর যারা হক আল্লাহর উপর ইস্তেকামাত থাকবেন, আমার কাবার মালিক আল্লাহ বলছেন, মৃত্যুর সময় ওই মানুষদের কাছে রহমতের ফেরেশতা নাজিল হবে। আল্লাহু আকবার। আমার ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান, ডোন্ট প্রস্ট্রেট, কোনো টেনশন নাই, কোনো হতাশ হওয়ার কারণ নাই। ও যুবক, গুনাহ করে করে জীবনটা শেষ করে দিয়েছিস, মৃত্যুর আগে একবার তাওবা পড়ে হক আল্লাহকে হক ওয়াদা দিয়েছিস। আল্লাহ বলছে, ওয়াদাল্লাহু হাক্কা, আমার ওয়াদা সত্য। সেই হক আল্লাহর উপরে যারা হক ওয়াদা করেছিস, আল্লাহ গো যা করেছি মাফ করে দেন। যদি ইস্তেকামাত থাকতে পারিস, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব। সেই ফেরেশতারা এসে শুভ সংবাদ দিবে। আমার ভাইরা বলেন তো, একটা মানুষের মৃত্যুর সময় মানুষের জন্য সবচাইতে কষ্টদায়ক বিষয়, আপন মানুষ পাশে থেকেও কোনো কিছু করতে পারে না, কেউ সেদিন কাজে লাগে না।
আল্লাহ পাক সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভাই বাবা মার আহাল কেউ সেদিন কাজে লাগে না। ওই মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা এসে সান্ত্বনার বাণী শোনাবে, যেটা কোটি টাকার চাইতেও বেশি কাজ করবে। রহমতের ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় নাই, হক আল্লাহকে বিশ্বাস করে সত্য হকের উপর যারা ছিলে কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতারা 3 নাম্বার পুরস্কার, আমার রহমতের ফেরেশতারা যে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ কর। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, হকের ওপর যদি থাকতে চান আল্লাহর দেখানো পথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুব সমাজ কি তা থাকে? যুব সমাজ আজকে আল্লাহর দেখানো পথে থাকে না। যুব সমাজ আজকে থাকে কোন নায়ক কি পথ দেখালো, কোন নায়ক কি ড্রেস পরলো, কোন নায়ক কোন নায়িকা কোন ফ্যাশনটা চালু করলো, এই ফ্যাশনে তারা নিজেদের গাগুলো ভাসিয়ে দেয়। তারা বোঝা গেল আল্লাহকে রব মেনেছে ঠিকই, কিন্তু প্রকৃত মানতে পারে নাই। সত্যর ওপর তারা না, তারা নেতার, তারা নায়িকা নায়কের পথে আছে, তাহলে তারা আল্লাহর পথে নাই, তারা দলালা ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল হাক্কু এর 6টি যে অর্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজেই তাফসীর করে দিয়েছেন। আল কোরআনু তাফসীর, আল্লাহ নিজেই তাফসীর কোরআন বিল কোরআন করেছেন। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন 183 বার এমনি আল হাক্কু শব্দ নেয় নাই। तमाम পৃথিবীর মানব মণ্ডলী পরিচালনার জন্য আল হাক্কু এর অবদান অতপ্রতভাবে জড়িত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল হাক্কু এর 2 নাম্বার অর্থ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আল হাক্কু সত্য এর অর্থ দিলেন কি? কোরআনুল কারীমের 6 নাম্বার সূরা, সূরার নাম সূরা আনআম, আয়াত নাম্বার 5। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলছে, শোন দুনিয়ার মানবতা, ফাকাদ কাযাবু বিল হক লাম্মা জাআহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আল কোরআন আল হাক্কু, এই সত্য আসার পরেও তারা প্রত্যাখ্যান করলেন। মুফাসসিররা বলছে আল্লাহ এখানে একটা জাতির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। তাহলে এই আয়াতে যে সত্য অদি আল্লাহ যে হক শব্দটা নিয়েছেন, এই আয়াতে সত্য মানে কি? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন হুয়াল কোরআন। এই আয়াতে 2 নাম্বার হকের অর্থ আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যে 2 নাম্বার হক, আল্লাহ তার দ্বিতীয় দলিল দিতে গিয়ে কোরআনুল কারীমের এটি 17 নম্বর সূরা, সূরাটির নাম সূরা সূরা বানী ইসরাঈল, যার আরেকটি নাম সূরা ইসরা। এই সূরা বানী ইসরাঈলের 105 নম্বর আয়াতে কাবার মালিক আল্লাহ কত চমৎকার করে বললেন, ওয়া বিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযালা। আল্লাহ বলছেন অবিল হাক্কি আনজালনাহু, আল্লাহ যে হক নামক কিতাব নাজিল করেছে, অবিল হাক্কি নাজালা, এর ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিয়ে ভরপুর করেছেন। কারণ কোরআন এমন একটি কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, নো ডাউট ইন দিস হলি বুক আল কোরআন মুকাম্মিল হায়াতে নিজাম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই 2 নম্বরে আল হক, হক মানে 2 নাম্বার কোরআন,
এর তৃতীয় দলিল দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরা রাদের 1 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কি চমৎকার করে আল্লাহ সূরা রাদের 1 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আল্লাহর তরফ থেকে যা নাজিল করা হয়েছে সেটা তোমাদের জন্য হক। এই হক নামক কোরআনকে যখন মানবতা ধরবে, মানবতা সফল হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে হক, এই কোরআন আমাদের কোথায় পৌঁছায় দেয়? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, এই কোরআন হিদায়াতের পথে উঠা দেয়, এই কোরআন মানুষগুলোকে জান্নাতের পথে পৌঁছায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন যে হক কিতাব, এটা যে গ্রহণ করতে হবে, আল্লাহ 3 নম্বর দলিল দিলেন। চতুর্থ দলিল কোরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরা ফাতিরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হক। জোরে বলেন আল্লাহু আকবার। হুয়াল হক। আল্লাহ বলছেন যে কিতাব আমি নাজিল করেছি এটা হক। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সম্মানিত উপস্থিতি, বোঝা গেল 2 নাম্বার অর্থ হচ্ছে আল কোরআন এটা হক কিতাব। দুঃখের বিষয় হলো সত্য, আমাদের দেশে কিছু মুসল্লি আছে, বড় বড় দাড়ি, বড় হাজী সাহেব, মসজিদের ফাঁস কাতারে বসে, মসজিদে আল্লাহর বিধান মানে, কিন্তু বাইরে গিয়ে দ্বীনি হক আল কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না। এমন লোক এই কুমিল্লাতে আছে না? নয়, কোরআন প্রতিষ্ঠা চায় না। আমরা তো দেখেছি বাংলাদেশে 54টা বছর স্বাধীন হইল, আমরা দেখেছি কারো স্বামীর নীতি চলেছে, কোন সময় ভাইয়ের নীতি চলেছে। 93% মুসলমানের একটা নীতি হবে, সেটা হচ্ছে আল কোরআনের নীতি। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নিজেই বলছেন হক নামক কোরআনে থাকলে এটা গ্রহণ করলে তোমরা সফল হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ।